মাসির দরদি বেশি হয়ে যাচ্ছে। কোনো সময় দেখলাম না বাংলাদেশের 2000 ছাত্র জনতা মারা গেছে, তাদেরকে নিয়ে একটু কথা বলতে, 20,000 মানুষ পঙ্গুত্ব বরণ করছে, তাদেরকে নিয়ে কথা বলতে। সুকন্তা ঘোষদা খালি বললো ধানমন্ডি এবং শেখ হাসিনা এবং পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে, কিন্তু এটাই বলে গেল, এটাই শুনলাম। ঠিক আছে, বাংলাদেশে পাকিস্তানের আইএস খোঁজ না করে মনিরপুর মিজোরামে খোঁজ করেন, কারণ সেখানে ওরা কিছুদিনের মধ্যে হয়তো স্বাধীন হয়ে যাবে, আন্তর্জাতিক তাদেরকে ধরে রাখতে পারবেন না। বাংলাদেশের ইউনূস সাহেবের কূটনীতির কাছে নরেন্দ্র মোদী, যিনি গুজরাটের কসাই খ্যাত, ওনার গুম হারাম হয়ে গেছে এমনিতেই, কারণ বাংলাদেশিরা ভারতে যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ওনারা কান্নাকাটি করতেছে। বাংলাদেশে কোন গোয়েন্দা বিভাগ আসলো না আসলো এটা তো বাংলাদেশের বিষয়। বাংলাদেশ নিয়ে তো মাথা মাথা বাংলাদেশের লোক তো ভারত নিয়ে মাথা ঘামায় না। আপনারা কেন বাংলাদেশ নিয়ে কে আসলো না আসলো এটা নিয়ে মাথা ঘামান? এলো একটা বাংলাদেশের বিষয়টা নিয়ে, কিন্তু ভারতে যে মুসলমানদের মসজিদ ভাঙতেছে, কিছু আইন পাশ করে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন করতেছে, এই বিষয়ে তো ওনার কিছু বলতে শুনি না। আর আমাদের দেশে কারে এখানে কোন গোয়েন্দাকে আশ্রয় দেব, কাকে আশ্রয় দেব, সেটা আমাদের দেশের একান্ত ব্যাপার। এখানে সুকান্ত ঘোষ বাবুদের তো মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই। আর এমন প্রতিবেশী ওনারা যে ইসরায়েলি যেমন ফিলিস্তিনিদের তার কাটা দিয়ে ঘিরে রাখছিল, এনারা হচ্ছেন সেই আমাদের বন্ধু সুলভ প্রতিবেশী, যে বাংলাদেশ চতুর্পাশে তার কাটা দিয়ে ঘিরে রাখে আর ফেলানির মতন মানুষদেরকে হত্যা করে নটকে রাখে, ধর্ষণ করে, দেশের ভিতরে ঢুকে গুলি করে মানুষকে মারে। কেমন ধরনের প্রতিবেশী আমি ওনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মামুন সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুকান্ত দাদা, আপনি আমার প্রশংসা করলেন, আপনাকে ধন্যবাদ। আমরা প্রশংসা তেমন একটা দাবিদার নাই, কারণ আমরা সবসময় সত্য কথাগুলো দেশের জন্য বলি, মাটি মানুষের জন্য বলি। আমাদের এখানে একটা রাজনীতিবিদ ছিলেন, তিনি বলছিলেন, তিনি অবশ্য বাংলাদেশের একজন শ্রেষ্ঠ করদাতা ছিলেন, আল্লাহ রহিমউদ্দিন ভাষা। তিনি বলছেন রাজনীতি হচ্ছে মিথ্যা দিয়ে শুরু, মিথ্যা দিয়ে শেষ। আমরা সেটা এখন পর্যবেক্ষণ করতে পারতেছি, মিথ্যা দিয়ে শুরু হয়, মিথ্যা দিয়ে শেষ হয়। এখানে আমাদের মানবিকতা আসে না। আমরা কথার মার পেছে মানবতাকে উজ্জীবিত করতে চেষ্টা করি, কিন্তু আসলেই মানবতা আসে না। ভাই সুকান্ত দাতা, আমরা তো আপনাদের সাথে থাকার কথা ছিল, আমরা তো একই ভাষাভাষীর মানুষ, আমাদের তো সীমানা একটা হওয়ার কথা ছিল। 1947 সালে যখন এই দেশটা ভাগ হইলো, তখন কিসের ভিত্তিতে ভাগ হয়েছিল ভাই আপনি বলেন তো? নিশ্চয়ই একটা ধর্মীয় রাষ্ট্রের ভিত্তিতে ভাগ হয়েছিল, কিন্তু সেটা থেকে তো আমরা দূরে সরে যাচ্ছি। কেন দূরে সরে আসলাম? কারণ যখন যেটা একটা সুবিধা নিয়ে আমরা একটা রাষ্ট্রকে ভাগ করি, ওই সুবিধার আর দাবিদার আমরা রাখি না। এটা আমাদের মির্জাফরের একটা রক্তধারা প্রবাহিত। মির্জাফরের 50,000 সৈন্যবাহিনী দাঁড়িয়ে, মির্জাফরের এই 50,000 সৈন্যবাহিনী দাঁড়িয়ে যেমন বাংলাদেশকে, এই বাংলাকে স্বাধীন করতে পারে না, লর্ড ক্রাইভ এই জন্যই বলছিল, একটা করে যদি আমরা ঢিল দিতাম পুরো বাহিনী শেষ হয়ে যেত, ওই আমাদের বাহিনী শেষ হয়ে যেত, আমরা পরাজিত হতাম। তা আমরা হচ্ছে মির্জাফরের দল, এখানে আমাদের রক্তধারা প্রবাহিত হয়। আমরা কথা বলি একটা, কাজ করি একটা, আমাদের মধ্যে নীতিত্ব বোধ নাই। আমরা যতদিন পর্যন্ত আমাদের নীতিগুলোকে তৈরি করতে পারবো না, অতদিন পর্যন্ত আমরা রাজনীতিক বলেন, সীমানা রেখা বলেন, আমরা উজ্জীবিত হতে পারবো না। আপনাকে জানাই, আমাদের যাতে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখে, আপনার প্রতি আমার আবেদন থাকলো। এতটুকু বলে আমি আমার মন্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। মনির। জি, ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ। আসসালামু আলাইকুম। সুকান্ত দা, বাংলাদেশে পাকিস্তানের আইএস খোঁজ না করে মনিরপুর মিজোরামে খোঁজ করেন, কারণ সেখানে ওরা কিছুদিনের মধ্যে হয়তো স্বাধীন হয়ে যাবে, আন্তর্জাতিক তাদেরকে ধরে রাখতে পারবেন না। বাংলাদেশের ইউনূস সাহেবের কূটনীতির কাছে নরেন্দ্র মোদী, যিনি গুজরাটের কসাই খ্যাত, ওনার গুম হারাম হয়ে গেছে এমনিতেই, কারণ বাংলাদেশিরা ভারতে যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ওনারা কান্নাকাটি করতেছে। বাংলাদেশের যে যে সামানগুলো বিদেশে রপ্তানি করা হয়, সেগুলো এখন ভারত দিয়ে না যে পূর্ব দিক দিয়ে যাচ্ছে, এই জন্য ওনাদের মাথা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ইউনূস সরকার লালমনিরহাটের বিমান ঘাঁটি সম্প্রসারণ আমার সংস্কারের উদ্যোগ নিয়েছেন, এই জন্য ওনাদের গুম হারাম হয়ে গেছে। আপনারা আবল তাবল কথা বলবেন না, শেখ হাসিনার দালালি করবেন না। জনগণ কি বলে, জনগণ কি বলতে চায় সেটা শুনেন। আর আমাদের রাজনৈতিক দলগুলো অনেক সচেতন হয়ে গেছে, এখন আর ভারতের দালালি কেউ করে না। বিএনপি যে কর্মসূচি দিয়েছে সব জায়গায় সর্বমহলে প্রশংসিত হয়েছে, আমরাও ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং কলিমুল্লাহ স্যার তো চলে গেছেন, উনি বলছেন যে আরাকান আর্মি বাংলাদেশ দখল করবে, এটা ভারতের ইন্ধনে হয়তো হইলেও হইতে পারে, কারণ ভারত ওনাদেরকে সাপোর্ট করে, কিন্তু বাংলাদেশের জনগণ সচেতন আছে, এটা কখনোই সম্ভব হবে বলে আমরা মনে করি না। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মুসা, আজকে এবং মুসা।
আনমিউট করেন। আবু স্যার, কোনো প্রশ্ন থাকলে বলেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আমি সুকান্ত দাদাকে প্রশ্ন করতে চাই। আমরা তো এখন দেখতে পাচ্ছি মার্চ মাসের দর বেশি হয়ে যাচ্ছে। কোনো সময় দেখলাম না বাংলাদেশের 2000 ছাত্র জনতা মারা গেছে, তাদেরকে নিয়ে একটু কথা বলতে, 20,000 মানুষ পঙ্গুত্ব বরণ করছে, তাদেরকে নিয়ে কথা বলতে। সুকান্ত ঘোষদা খালি বললো ধানমন্ডি এবং শেখ হাসিনা এবং পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে, কিন্তু এটাই বলে গেল, এটাই শুনলাম। ঠিক আছে, এটা মার দর বেশি। সুকান্ত দা বলেছে। একটা প্রশ্ন করতে চাই যে ইন্ডিয়া অনেক শক্তিশালী, এটা অনেকেই জানে। হ্যাঁ, আমরা জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী, এটা বলার অপেক্ষা রাখে না। চায়না ভাই 70 সাহেব, কিলোমিটার দখল সুকান্ত করে দার রেখেছে। প্রশ্নের জবাব না দিয়ে প্রশ্ন বলেন। সুকান্ত দার বক্তব্যের জবাব দেওয়ার জন্য আলোচক আছেন, আপনি প্রশ্ন বলেন। যদি কোনো প্রশ্ন ঠিক আছে, ঠিক আছে, আপনার প্রশ্ন ওনার করছি, পুরো প্রশ্নই 10 করছি, মিনিটের প্রশ্ন। আপনি যদি জবাব দিতে চান, আপনাকে 20 মিনিট সময় দিতে হবে। আমি 20 মিনিট কোথায় থেকে দেবো আপনাকে? না না, ঠিক আছে, প্রশ্ন হ্যাঁ, বলেন। প্রশ্নটাই করছি, last প্রশ্ন। জি, যে শক্তিশালী বলছেন এবং মালদ্বীপ থেকে আপনাদের সেনাবাহিনীকে ঘাড় ধরে বের করে দিয়েছে, এটা শক্তি অপেক্ষা রাখে না। তো এখন আপনি এই যে শেখ হাসিনার জন্য, আপনি আওয়ামী লীগের জন্য মায়া কান্না করেন, আমাদের যে 2000 ছাত্র জনতা মারা গেছে, আপনাকে তার একটা সুর মধ্যে আপনি বলতে শুনলাম না। 2000 মানুষ পঙ্গুত্ব করছে, তাদেরকে নিয়ে কিছু বলতে শুনলাম না। এটাই আমার একটা দুঃখের বিষয়। জি জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব, আনমিউট করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। যে মনির ভাই, আপনাকে ধন্যবাদ। রবি ভাই এবং আমাদের দাদা দুজন আছে, ওনাদেরকে নমস্কার। আর রবি ভাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর সুকান্ত ঘোষ দাদাকে আমি একটু প্রশ্ন করব, দুটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হইল, বাংলাদেশে কোন গোয়েন্দা বিভাগ আসলো না আসলো এটা তো বাংলাদেশের বিষয়। বাংলাদেশ নিয়ে তো মাথা মাথা বাংলাদেশের লোক তো ভারত নিয়ে মাথা ঘামায় না। তো আপনারা কেন বাংলাদেশ নিয়ে কে আসলো না আসলো এটা নিয়ে মাথা ঘামান? এলো একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হইল, আপনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে হাসিনারে ভারত নিয়ে দিয়ে আসছে। এখন এক দেশের বিমান আরেক দেশে কিভাবে যায়, এটা কি কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে কিনা? যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে তাহলে ওটার উত্তর দিবেন, আর যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে না পড়ে তাহলে বাংলাদেশের বিমান কিভাবে ভারতে ঢুকলো এটার একটু জবাব আপনি দিবেন। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই শুনে যান, উত্তরটা শুনে যান। জাহাঙ্গীর ভাইরা ছাড়লেন কেন? না, উনি সেটা উনি হলো, নিজেই বের হয়ে গেছেন। আমি ওনাকে আউট করিনি, উনি বের হয়ে গেছেন। ঠিক আছে। আচ্ছা, ভাই একটু আপনার সময়টা বলেন। শাহেদ। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে মনির ভাই? ওয়ালাইকুম সালাম। জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। একদম। এই রবি ভাইকে আসসালামু আলাইকুম। রবি ভাইয়ের কথাগুলো ভালো লাগে, আর রবি ভাইকে পছন্দ করি। আর হচ্ছে যে রবি ভাইয়ের কাছে একটা কথা বলার ছিল যে আপনাদের যে বিএনপির যে মেজর আক্তার, তাকে তো বহিষ্কার করা হয়েছিল। উনি যে কথাবার্তা গুলা বলে এখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলে, কিন্তু ওনারা এখন পর্যন্ত কোনো ভাই গ্রেফতার উনি করা তো হয়নি। বহিষ্কৃত লোক, ওনার সম্বন্ধে আমরা কি বলবো? ওনার বিষয় তো আর উনি বলতে পারবেন না। মেজর আক্তার কেন বলেন সেটা রবি ভাই বলতে পারবেন না। না, মেজর এটা তো আক্তার কি বহিষ্কৃত issue? মানুষ। আমাদের বহিষ্কৃত, আমি আর একটা উনি কথা আপনাকে, আরেকটা মনির ভাই আমি ওনাকে জানাই, আমাদের এই কিছু কিছু টিভি চ্যানেল আছে, তারা অনেক লোকের যে বিএনপির পক্ষের রাজনৈতিক বিশ্লেষক এরকম টাইটেল দেয়, দিয়া কি করে ওই লোক করে বিএনপি বানায়। তো ওই লোক কি কয় জানেন? আমি আগে বিএনপি করতাম, বিএনপি চাঁদাবাজি করছে, এটা করছে, সেটা করছে, গরু চুরি করছে, এই লেগে এখন আমি বিএনপি করবো না, আমার মাও বিএনপিরও ভোট দিব না, আমার বাপও ভোট দিব না, আমার 14 গোষ্ঠী ভোট দিব না। এখানে কি আপনি এটা কি টকশোর ভাষা হইলো? এইভাবে কথা বলার কোন যুক্তি হলো? এগুলি হলো জি, একটা জি, গ্রুপ ধন্যবাদ আছে, সাহেব। ফেক আইডি দিয়া মানুষকে এভাবে নাচায়, মানুষকে এগুলি বলায় ওদেরকে দিয়ে। এখানে আসছেন কি আপনি রাজনৈতিক দলের ক্যাম্পিং করার জন্য? বিএনপি ভোট দিবেন না কারে দিবেন? গোবিন্দ দ্বারা দিবেন, তাহলে তো রাজনৈতিক ক্যাম্পিং হইতেছে। তোমার মাঠে যান, প্রচারণা করেন, টিভি শোতে এসে তো এটা প্রচারণার বিষয়, প্রচারণার জায়গা না।